তাই বলছে ওরে জীব, এই দেখ আমার হাত আমি তোকে দিয়ে দিলাম, তুই যেন বেকার হয়ে বসে থাকবি না। সরকার চাকরি দিতে না পারলেও তুই এমন কিছু একটা করে দেখিয়ে দিবি যে তোর কাছে যেন 100 জন এসে চাকরি করে। হাত যখন পেয়েছিস কর্ম বিমুখ হবি না, এটাই ভগবানের শিক্ষা।
জগন্নাথের দুটি হাত নেই মানে কি? আমাদেরকে তিনি হাত দুটো দিয়েছেন যে কর্ম করে যাও, ঠিক কোনো না কোনো দিন সুফল পাবে। ফল তো আমি দেব। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। গীতা, ভগবান গীতায় বলছে তুমি কর্মটা করো, হাত তো দিয়ে দিয়েছি তোমাকে, কর্ম তুমি করো, ফল তো আমি ঠিক দেব। তাই বলছে কর্মণ্যেবাধিকারস্তে, ভগবান হাত নেই জগন্নাথের, কেন? আমাকে তিনি হাত দুটো দিয়েছেন। পা নেই কেন? আমাকে পা দুটো দিয়েছেন। এই পা দিলাম, পৃথিবীর যেখানে যেতে হয় সেখানে যা, ঠিক কর্ম খুঁজে পাবি। তোর পাড়ায় যদি কর্ম না থাকে শহরে যা, শহরে যদি না থাকে অন্য রাজ্যে যা, অন্য রাজ্যে যদি না থাকে দেশের বাইরে গিয়ে যা, সেখানেও কিছু কাজ পাবে। তাহলে পা যখন পেয়েছিস, কর্মের উদ্দেশ্যে যেখানে ছুটে যেতে হয় যা। তাহলে আমাকে যিনি হাত দিয়েছেন, আমাকে যিনি পা দিয়েছেন, সব দিয়ে বিশ্ব হয়ে মন্দিরে বসে আছেন, তার কাছে আমি নতুন করে কি চাইব? কিন্তু কষ্ট করে হেঁটে হেঁটে যখন দর্শন করতে এসেছি, খালি হাতেও ফিরে যাব না। তোমার চরণে আমি ভিক্ষার আঁচল পেতে দিলাম জগন্নাথ। আমায় যদি তুমি কিছু দেবে মনে করো, তাহলে যেন একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। সন্তান দিও, কৃষ্ণ ভক্ত সন্তান দিও, তোমার চরণে এই মিনতি, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। কৃষ্ণ ভক্ত সন্তান দিও, ওহে জগন্নাথ। কর্ম করলে অর্থ উপার্জন হয় বটে, কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান হবে কিনা কোনো নিশ্চয়তা নয়। কি বাবা, কর্ম করলে অর্থ উপার্জন হবে, কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান পাবো কিনা সেটা তো ভগবানের কৃপার উপর নির্ভর করছে। তাই কৃষ্ণ ভক্ত সন্তান দিও, সে যেন প্রাণ ভরে ভজন করতে পারে। ভজনে আমার দ্বারা দুঃখী যখন বাড়িতে ফিরে এসেছে, দুলিকাকে বলছি, দুলিকা আমি জগন্নাথের মুখের দিকে তাকিয়ে কিছু চাইতে পারলাম না। দুলিকা, আমি চাইলাম যেন আমার একটি কৃষ্ণ ভক্ত সন্তান হয়। দুলিকা বলেছে, ঠিক চেয়েছো স্বামী, তুমি ঠিক চেয়েছো। আমরা গরিব মানুষ, কিন্তু ভগবানের কৃপা ছাড়া তো ভক্ত সন্তান হয় না। তুমি ঠিক চেয়েছো, কর্ম করলেই অর্থ উপার্জন হবে, কিন্তু ভক্ত সন্তান পেতে গেলে ভগবানের কৃপা চাই। তুমি ঠিক চেয়েছো। দেখতে দেখতে সেই ঘর আলো করে জন্মগ্রহণ করলো ছোট্ট একটি ছেলে। ধারণাতে জন্ম নিল দুঃখী মন্ড,
হাওয়া দিলেই পাতা সরে যাবে আর কপাল খুলে যাবে। একটু পাথর চাপা কপাল যদি হয় বাবা, ও ঝড় আসলেও পাথরও সরে না আর কপালও খোলে না। আপনার এতগুলো ছেলে পেয়ে আছে বাড়িতে, আমার জগন্নাথের কাছে গিয়ে একটা ছেলে পেয়েছেন, তাহলে আপনার একটা পাতা চাপা কপাল হলো না? আবার পুজো করুন। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ হরে পাড়া প্রতিবেশী সবে জয় ধরে, হরে পাড়া প্রতিবেশী সবে জয় ধরে। ঘর আলো করে জন্মগ্রহণ করলো ছোট্ট একটি ছেলে, কিন্তু কান্না তার কিছুতেই থামছে না। কান্না কিছুতেই থামছে না। যে কোনো শিশু জন্মগ্রহণ করার সময় কাঁদে বাবা। মাতৃগর্ভের যন্ত্রণা থেকে এই জগতে আসার সময় প্রচন্ড কষ্ট হয়, সেই জন্য তারা কাঁদে। এই যে জন্মকালে শিশু কাঁদতে কাঁদতে মাতৃগর্ভ থেকে বাইরে আসে, এই নিয়ে একটা সুন্দর তত্ত্ব কথা বলেছেন কবির। কবির বলেছেন, কবিরা जब हम पैदा हुए যখন আমরা জন্ম নিলাম, जग हंसे हम रोए, জগৎ সেদিন হেসেছিল, আমরা সেদিন কেঁদেছিলাম। দেখ দেখ কি সুন্দর একটা ফুটফুটে বাচ্চা জন্মেছে, কি সুন্দর ফুটফুটে বাচ্চা, আর যে বাচ্চা সে কিন্তু কাঁদছে, তাহলে পাড়ার লোক হাসছে, শিশুটি কিন্তু কাঁদছে। কবির বলছেন, ऐसी करनी कर चलो, এমন কিছু একটা কাজ জীবনে করে দেখাও। हम हंसे, তুমি হাসতে হাসতে বিদায় নেবে, जग रोए, জগৎ যেন তোমার জন্য কাঁদে। হাসি হাসি করবো ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় থেকে মা ফিরে আসি। ক্ষুদিরাম বসু হাসতে হাসতে ফাঁসি করেছিল ভারতের স্বাধীনতা কামনা করে, আজকে সারা ভারতবাসী তার জন্য কাঁদছে, সে কিন্তু হাসতে হাসতে ফাঁসি করেছে। তাই বলছে, তুমি যখন জন্মেছ তুমি জেনেছ লোক এসেছে, এমন কিছু কাজ জীবনে একটা করতেই হবে যে তুমি হাসতে হাসতে যাবে, লোকে তোমার জন্য কাঁদবে। তত্ত্বপূর্ণ ভজন বাবা। এই ভজনটায় কবির বলছেন যে মানুষের জন্ম হলে লোকে তাকে উপহার দেয়। আমাদেরও জন্মের সময় ভগবান আমাদেরকে উপহার দিয়েছেন। কি উপহার দিয়েছেন? চাদরিয়া, একটা চাদর উপহার দিয়েছেন। সেই চাদরটার নাম হলো নরদেহ। চাদরিয়া জিনে রে জিনে, জিনে 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 कमल का चरखा बनाया, पांच तत्व की पूरी अष्ट कमल का चरखा बनाया, पांच तत्व की पूरी। একদম গোড়া থেকে ব্যাখ্যা হচ্ছে। চাদর তৈরি করতে গেলে সুতো চাই, আর সুতোটা কোথা থেকে আসছে? চরকা থেকে। চরকা থেকে সুতো বেরিয়ে এসে চাদর তৈরি হচ্ছে। যেমনি পিতৃদেহ, বাবার শরীরটা একটা চরকা, সেখানে 8টা পদ্ম ফুল আছে। এই শরীরকে চিন্তা করলে 8টা পদ্ম
ফুল ভাবতে হয় ভিতরে। মাথায় একটা সহস্রদল পদ্ম, দুটি ভুরুর মাঝখানে একটি পদ্ম, কণ্ঠে একটি পদ্ম, গোড়ায় একটি পদ্ম, নাভিতে একটি পদ্ম, নাভি নিম্নে একটি পদ্ম, মেঘ্র মূলে মেঘ্র অগ্রে মোট 8টি পদ্ম ফুল আছে পিতৃশরীরে। এই 8টি পদ্ম ফুল থেকে আমার এই দেহের সুতোটা ওখান থেকে এসেছে। 8টা কামাল গাছের খাওয়া নয়, আর 5টি তত্ত্ব এসেছে মায়ের দেহ থেকে। 5 তত্ত্ব কিতি অর্থ এই মূলক 5 তত্ত্ব কি পূর্ণি চরিয়া অষ্টকমলতা জলধাবনায় চিত্তকি পূর্ণি। মাতৃগর্ভে আমাদের এই দেহ চাদরটা তৈরি হয়, সময় লাগে কত? কবির দাস বলছেন 9-10 মাস বুননে কো লাগে, 9-10 মাস বুননে কো লাগে, 9-10 মাস বুননে কো লাগে। কিন্তু যারা মূর্খ তারা এই মূল্যবান চাদরটাকে ময়লা করে দেবে। मूर्ख मैली चादर মাতৃগর্ভ থেকে চাদর তৈরি হয়ে যখন বাইরে এলো, কোথায় গিয়ে গেলাম? গুরুর কাছে। মাতৃগর্ভ থেকে বেরোলেই কি মানুষ হয়ে যায় বাবা? মানুষ তখনই হয় যখন সে শিক্ষকের কাছে পড়াশোনা করে আর আচার্যের কাছে দীক্ষা গ্রহণ করে উপাসনা করে। দুটো জিনিসটা আমাদের বোকামি হয়ে যায়, শুধু শিক্ষা গ্রহণ করে কিন্তু উপাসনা গ্রহণ করে। যদি শিক্ষকের কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করে আর আচার্যের কাছে দীক্ষা নিয়ে যদি উপাসনা করে, দুটো যদি মেলবন্ধন হয় তবে সে একটা মানুষের মতো। তাই চাদরটা তৈরি করে এসে শিক্ষকের কাছে পাঠাতে হয়, গুরুর কাছে পাঠাতে হয়। जब मोरी चादर बन घर आई मेरे जिसको दी চাদর তৈরি হয়ে যখন এলো, আমি রং করার জন্য গুরুর কাছে ধোপার কাছে পাঠালাম, পরিষ্কার করে দাও আর রং করে দাও। ধোপা হলো শিক্ষক আর গুরু, যারা আমাদের অজ্ঞান অন্ধকার দূর করে দিয়ে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দেন আর আমাদের মতন কুড়ে মানুষকে উপাসক বানিয়ে দেন। গুরুর ক্ষমতা এমন রঙে রাঙিয়ে দিল আমার গুরু, এখন আমার জীবন উজ্জ্বল হয়ে গেছে। ऐसा रंग रंगा रंग रे ऐसा रंग रंगा रंग रे लालो लाल तेरे दीदी चदरी जी এই সুন্দর চাদর শুধু আমি পেয়েছি তা নয়, আপনারা পেয়েছেন তা নয়, পূর্ব যুগে আচার্যগণ পেয়েছে। তারা কারা? ধ্রুব প্রহ্লাদ सुदामा ने ओढ़ी चदरिया रे ध्रुव प्रहलाद सुदामा ने ओढ़ी चदरिया रे। যেরকম নরদেহ আমি পেয়েছি সেই রকম নরদেহ ধ্রুব পেয়েছিল, প্রহ্লাদ পেয়েছিল, সুদামা পেয়েছিল, কিন্তু তারা সদ্ব্যবহার করেছে, আমরা সদ্ব্যবহার করতে পারিনি। ধ্রুব প্রহ্লাদ সুদামা ने ओढ़ी
সাবধান সাবধান, এই চাদর নিয়ে কেউ যেন অহংকার করো না। चादर ओढ़ शंका मत करियो, ये 2 दिन तुमको दी। দুদিনের জন্য তোমায় দেওয়া হয়েছে, যে কোনো সময় উনি কেড়ে নিতে পারেন। 2 दिन तुमको दी। मूर्ख लोग ये भेद नहीं जाने, मूर्ख लोकेরা এসব কথায় কান দেয় না। তারা কি করে জানো? দিনে দিনে তারা ময়লা করে ফেলে এই চাদরটাকে। দিন দিন মেলি চাদরি এবার কবি বলছেন, দাস कबीर ने ऐसी ओढ़ी कि जियों की, दास कबीर ने ऐसी ओढ़ी कि जियों के क्यों धर देगी। হিন্দিতে জিও কে দিও মানে কি? এই ঝাড়খণ্ডে থাকে জিনিস, ঝাড়খণ্ডে থাকে তো হিন্দি চলে পুরো না। বলুন জিও কে দিও মানে কি? জিও কে দিও মানে যেমন কে তেমন, যেমন কে দিয়েছেন তেমন কে ফেরত দেবেন। আস্তে দাঁড়াও, বুঝলি? মনে করুন আপনার বই নেই, আপনি আমার থেকে একটা বই নিলেন, চলো আমি গীতা পড়তে দিই, গীতা দিলাম আপনাকে। এবার দেখা গেল আপনি গীতাটা আপনি এমন করে পাতা ভাঁজ করে করে মুড়ে মারে এমন ভাবে দিলেন আমাকে গীতাটা ফেরত। আর জীবনে যদি অন্য কোনো পরীক্ষা আমি দেবো, আমি যেমন দিয়েছি তুমি পরিষ্কার পরিচ্ছন্ন তো আমাকে ফেরত দেওয়া উচিত। যদি দেন তাহলে আবার পাবেন। ঠিক তেমনি ভগবান যেমনটি দেহ চাদর দিয়েছেন তাদেরকে, তারা ঠিক সেইভাবে ভগবানের সেবা দিয়ে দিয়েছে। আর আমরা মুড়ে মানে ময়লা করে যদি ফেরত দিয়ে থাকে আর পাবো। ওই জন্য এত মজা করে বলছেন, দাস কবির ने ऐसी ओढ़ी कि जियों के क्यों धर दी, जियों के क्यों धर दी।
ছেলেটির কান্না থামছে না দেখে মা বলছে, ও দেখো না একটু মধু পাড়ার লোকের কাছে পাও কিনা। কৃষ্ণমন্ডল বলছে, ছেলের কান্না থামানোর জন্য আমি ধার করে মধু আনবো? ধার করে যদি ধার শোধ করতে না পারি আরো পাপ হবে। সেই জন্য মধু আমি ওর মুখে দেব, তবে এমন মধু দেব যা কোনো দোকানে পাওয়া যায় না, কিন্তু দোকানে পাওয়া যায়। দোকানে পাওয়া যায় না, কিন্তু দোকানে পাওয়া যায়। সেই মধু দেব আমার ছেলেকে। এত বলি শোনাইল মধুর হরিনাম, ছোট্ট ছেলে যখন একটু বড় হয়েছে, বাবা কাছে ডেকে বলছে, শোন বাবা, পাড়ার লোকে তোর নাম রেখেছে দুঃখী। কেন জানিস? দুঃখের সংসারে তুই জন্ম নিয়েছিস বাবা। তোর কান্নার সময় আমি মধু কিনে এনে খাওয়াতে পারিনি, তাই তোর কানে আমি হরিনামের মধু দিয়েছিলাম, তাতেই তো কাঁদা বদনে হাসি ফুটেছিল বাবা। জগন্নাথের কাছে গিয়ে আমি তোকে চেয়ে এনেছি, জগন্নাথকে বলেছি যেন আমার ছেলে কৃষ্ণ ভক্ত হয়, তাই তোর জন্ম হয়েছে বাবা। একটা কথা কান খাড়া করে শুনে রাখ, এই নরক জন্ম বড় দুর্লভ জন্ম। যদি প্রাণ ভরে কৃষ্ণ ভজন করতে পারিস, তোর এই নর জন্ম ধন্য হবে। আর আমি তো বাবা রূপে গর্ব করব। কিন্তু যদি কৃষ্ণ ভজন করতে না পারিস, তাহলে জগন্নাথের কাছে আমি মুখ দেখাতে পারবো না। আমি কিন্তু তাহলে তোর মুখ দর্শন করবো না বাবা। এই কথা ছেলে যখনই শুনলো, মনে মনে খুব আনন্দ বোধ করলো যে অন্যান্য লোকেরা সন্তান চায় যেন ছেলে বড় হয়ে আমার সেবা করে, এই আশা। কিন্তু আমার বাবা জগন্নাথের কাছে বলে এসেছে, আমি জন্ম নিয়ে যেন কৃষ্ণ ভজন করি। সত্যিই তো আমার এই নরজন্ম যদি কৃষ্ণ সেবায় লাগে, আমার মনুষ্য জন্ম সার্থক হবে। আমি চেষ্টা করব, পারবো কিনা সেটা ভগবান জানেন, কিন্তু আমি চেষ্টা করব। কিন্তু চেষ্টা করতে আমার কোনো ত্রুটি থাকবে না। আমি সংসারও করবো, কৃষ্ণ ভজন করবো, এটা অনেকেই করেন, কিন্তু আমি হয়তো পারবো না। তাই আমি প্রথম থেকে সিদ্ধান্ত নিলাম, কৃষ্ণ ভজনের জন্য আমি সংসার ত্যাগ করে পথে যাব।
কারণ সংসারের চিন্তা মাথায় থাকলে আমি কৃষ্ণ ভজন করতে পারবো না। দুই নৌকায় পা দিয়ে চলা খুব কঠিন কাজ। যারা পারছেন তারা খুব ভালো মানুষ, কিন্তু আমি পারবো না। তাই এখনই আমি সংসার ত্যাগ করে কৃষ্ণ ভজনের পথে পা বাড়াবো। ঘুমন্ত বাবা মার চরণে প্রণাম জানিয়ে গভীর রাত্রে গৃহ ত্যাগ করল দুঃখী। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও চলে যা, আমি চলে মেদিনীপুর জেলা পার হয়ে, হাওড়া জেলা পার হয়ে, হুগলি জেলা পার হয়ে বর্ধমান জেলায় প্রবেশ করল। গঙ্গার ধারে কালনা বলে একটি শহর আছে। সেই কালনায় তখন নিত্যানন্দের শ্বশুর বাড়ি। নিত্যানন্দের শ্বশুর বাড়ির যে মহাতীর্থ সেটা কালনা। নিত্যানন্দের জন্মস্থান বীরভূম জেলার তারাপীঠের কাছে বীরচন্দ্রপুর গ্রাম বা চক্রা গ্রাম। আর প্রভু নিত্যানন্দের শ্বশুর বাড়ি হচ্ছে কালনায়। সূর্যদাস পণ্ডিত নিত্যানন্দের শ্বশুর মশাইয়ের নাম, আর কাকা শ্বশুরের নাম হচ্ছে গৌরীদাস পণ্ডিত। কিন্তু কাকা শ্বশুরের মতো সম্পর্ক ছিল না তার সঙ্গে। তার সঙ্গে সম্পর্ক ছিল বন্ধুর মতো। তিনি সম্পর্কে কাকা শ্বশুর, কিন্তু তার সঙ্গে ব্যবহারটা বন্ধুর মতো ছিল নিতাই চাঁদের। সেই গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুর ওই কালনার আশ্রমে বিরাজ করছেন। তার কাছাকাছি গিয়েছে লক্ষ্মী, ভিক্ষা করছে লোকের কাছে। ও দাদু, ও দাদু, আমাকে ভিক্ষা দাও না। যাবো, আমি বাড়ি ঘর ছেড়ে চলে এসেছি। এই যে ভিক্ষা তুমি দিলে, তোমার কাছে 4 আনা ভিক্ষা আমি চাইনি, এটা তুমি ফেরত। আমি যে ভিক্ষা চেয়েছি সেটা বলবো। তোমাদের এই এলাকায় নিতাই চাঁদ হাত তুলে হরিনাম করেছেন, গৌর সুন্দর নৌকা করে এসেছেন এইখানে। শুনে রাখো, কালনা নবদ্বীপ থেকে কালনা পর্যন্ত গৌর সুন্দর নৌকা চালাতে চালাতে এসেছিলেন। এমন লীলা আছে। কাজে এখানে গৌর সুন্দর এসেছেন, নিতাই চাঁদ এসেছেন। সেই লীলাভূমি মহাপ্রভুর বিতরিত প্রেম এখানে খেলা করছে। সেই প্রেম আমাকে একটু ভিক্ষা দিন। সেই মহাপ্রভুকে আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব নদিয়া। Oh
বাবা, তুই কত বড় কথা শোনালি রে বাবা? তুই মহাপ্রভুর প্রেম ভিক্ষা চাইছিস? দেখ দেখ, আমাদের বাপ ঠাকুরদা তারা মহাপ্রভুর দর্শন পেয়েছেন, কিন্তু আমাদের তো সেই ভাগ্য হয়নি বাবা। মহাপ্রভুর প্রেম আমরা দিতে পারবো না। তবে হ্যাঁ, ওই নিত্যানন্দের শ্বশুর মশাইয়ের শিষ্য এই পাশেই বাস করছেন। নিত্যানন্দের শ্বশুর মশাই হচ্ছেন সূর্যদাস পণ্ডিত, তার ভাই হচ্ছেন গৌরীদাস পণ্ডিত, খুব শ্বশুর। ওই গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুর এই পাশে আছেন কালনায় গঙ্গা তীরের আশ্রমে। তুই ওনার চরণ ধর, তুই সেই মহাপ্রভুর প্রেম কর। হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে এসেছে। হৃদয় চৈতন্য ঠাকুর কি? হৃদয় চৈতন্য ঠাকুর কি? হৃদয় চৈতন্য ঠাকুর কি? কে বাবা তুমি? আমার নাম দুঃখী মন্ডল। বাড়ি কোথায়? মেদিনীপুর। হ্যাঁ, মেদিনীপুর তো অনেক দূর। হ্যাঁ, খড়গপুর পার করে আমার অনেক দূরে বাড়ি, সেই উড়িষ্যার বর্ডার। উড়িষ্যার বর্ডার, উড়িষ্যার সীমা থেকে তুমি আসছো। এত দূর কেন এসেছো বাবা? আমি আমার বাবার আদেশে কৃষ্ণ ভোজন করার জন্য এসেছি। হ্যাঁ, বাবার আদেশে কৃষ্ণ ভোজন করার জন্য? খুব ভালো কথা। তবে শোনো, আমি কিন্তু চট করে কাউকে বিশ্বাস করি না, কারণ আমার আশ্রমে অনেকেই আসে, 2-4 দিন কৃষ্ণ সেবা করে, তার সহ্য হয় না কষ্ট, আশ্রম ছেড়ে চলে যায়। তোমার যদি এই অবস্থা হয়, তুমি 2-4 দিন প্রসাদ পেয়ে চলে যাও। কিন্তু দীক্ষা যদি আমার কাছে পেতে হয়, আমি কিন্তু পরীক্ষা দেব। হ্যাঁ বলুন, কি পরীক্ষা দিতে হবে? আমি যা বলবো তাই শুনতে হবে। হ্যাঁ শুনবো তো। ওকে একটা মাটির কলসি এনে দে। গঙ্গা থেকে প্রতিদিন জল এনে এই ফুলের বাগান আর গোবিন্দের ফলের বাগান, এই বাগানে তুমি জল সেচন করবে। যদি তোমাদের ফাঁকি দিয়েছ, তাহলে জানবে এই আশ্রমে তোমার স্থান নেই। যাও, এইবার সেই মাটির কলসি মাথায় নিয়ে দেখি চলেছি গঙ্গায়। কত ভাগ্য ফলে গুরুদেবের আদেশে আমি কৃষ্ণ সেবার সুযোগ পেয়েছি। গঙ্গা থেকে জল আনবো, পতিত পাবনী সুরধুনির জল এই আমি তুলসী বাগানে ঢালবো। গঙ্গা হলো পতিত পাবনী, আর এই তুলসী হলো কৃষ্ণ প্রেয়সী। আমি দুজনের মিলন ঘটাবো। এই আমার কত ভাগ্য। গুরুদেবের কৃপা না হলে কি এই ভাগ্য পাওয়া যায়? জয় জয় শ্রী গুরু প্রেম কল্প সেই সচ্চিদানন্দ নন্দ নন্দনের গুরু রূপে অদ্ভুত প্রকাশ। সচ্চিদানন্দ নন্দ নন্দনের গুরু রূপে অদ্ভুত জ্ঞান